আমরা আল্লাহ শেখানো বাক্য দ্বারা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যদি আখিরি নবীর রওজার সামনে তারাই আছে এই উম্মতের জন্য এই আখিরি নবীর সুপারিশ কইলা জান্নাতে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জীবনের এই ক্লান্তি লগ্নে আইসা এই নেক কাজটুকু করার জন্য শারীরিক, মানসিক, অর্থনৈতিক সমস্ত কিছু কুরবান করার মতো যে চিন্তা চেতনা মনস্থির করতে পারছেন, এই জন্য আমরা জবান খুলে আরো একবার কালিমাতান শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি এতটুকু বলবো, আলহাজ মোস্তফা আল হামিদি সাহেব মুআল্লিম, উনি আমার ক্লাসমেট, আমরা একসাথে লেখাপড়া করছি। আমার চোখের দেখা ক্লাসমেটদের মধ্যে সর্বপ্রথম এবং দ্বীনের বিভিন্ন কাজে জড়িত, শরীয়তের বিভিন্ন কাজে জড়িত। আমার বিশ্বাস আপনাদের কোনো কাজে খেয়াল রাখবে না। তা আপনাদের কাছে একটাই আস্থা, একটাই চাওয়া, ইবাদতের মধ্যে সবচাইতে কঠিন, সবচাইতে কষ্টের, সবচাইতে উলেয়া ওঠা পেরেশানি এই একটা ইবাদত হজ। আর এই মুহূর্তটা ওই বাংলাদেশের গরম এই অবস্থা, ওই জায়গায় কতটুকু গরম। বন্ধুগণ আমার, পর্দার আলার মা বোনেরা, আপনাদের কাছে একটাই আবেদন যে আপনারা এই কাজটুকু করতে আইসা সকলে ধৈর্যের পরিচয় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ মানুষ এবং নবী রাসূলের মধ্যে পার্থক্য করে দিয়েছেন দুইটা জিনিস দিয়া। নবী রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন চরম ধৈর্য দিয়েছেন, যেই ধৈর্যের মাত্রায় সাধারণ আমরা যত মানুষ আছি কুলানোর কোনো সুযোগ কি আছে। আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই পরিমাণ কষ্ট দিছে আরবের মানুষরা, এই পরিমাণ কষ্ট যদি আপনারে আমারে আমার গ্রামের কেউ দিত, যে আমরা গ্রামে থাকতাম, কোনো সহ্য করতে পারতাম? এই একটা গুণ সবচাইতে বেশি। আরেকটা গুণ হলো জ্ঞান, মেধা। আপনি যা এই পর্যন্ত অর্জন করছেন, এখন শুধু মুআল্লিম আপনাকে যেইভাবে দিক নির্দেশনা দিবে, আপনার জীবনের শেষ নিঃশ্বাসটুকু থাকা পর্যন্ত আপনি নিয়ত করবেন আমি তা করবই করব ইনশাআল্লাহ। তাই আমরা এই কাজটুকু করতে গেলে অনেকে অসুস্থ হয়ে যায়, স্বাভাবিক হওয়ার কথা। যেহেতু যেই পরিমাণ লোড, সেই পরিমাণ বোঝা বহন করার আমাদের দেহের মধ্যে আমরা এতদিন 30, 40, 50, 60 বছর পর্যন্ত করে যাইছি, এখন এর থেকে দ্বিগুণ লোড যদি হয়, দ্বিগুণ অবস্থা যদি তৈরি হয়, তখন আমাদেরকে এইভাবে দেহ আমাদের একটু ডিম দিবে। এর জন্য আমরা মুআল্লিম সাহেব যে মেডিসিনগুলো, ওষুধগুলো নেওয়ার কথা বলে তা আমরা নেব। তা আমি আপনাদের কাছে একটাই চাই যে উমরা করার জন্য এই পাসপোর্টগুলো তো আপনারা আলহামদুলিল্লাহ করে আজকের এই প্রশিক্ষণ এর অবস্থানে আসছেন, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উমরার উসিলায়, এই হজ্জের উসিলায়, এই কাবা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক তালবিয়া পড়ার উসিলায় আপনার পরিবার, আপনার আপনজন সকলকে কালকে আমাদের কঠিন সময়ে নাজাতের উসিলা হিসাবে কবুল করুন বলি আমিন। আমারও আপনাদের কাছে একটা দরখাস্ত, সদা সর্বদা জিহ্বাটারে এখন থেকে শুধু তাসবিহ আর তাসবিহ, তাসবিহ আর তাসবিহ, তাসবিহ আর কোনো দুনিয়াবি কথা একান্ত ফরজ না বললে হয় না, ওই কথাটা বলবেন। আর বাকি সময়টুকু অন্তরের মধ্যে নিবেন যে আজকের এই দিনটা, আজকের এই মুহূর্তটা, আজকের এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। মা হজ করতে যাই মারা যায়নি কি মনে যায় না? মনে আমরা যে অস্তি বলতে আছেন মারা যায়নি, মনে করবেন এক আবহাওয়া থেকে আরেক আবহাওয়া যাইবেন। এইটুকু ধৈর্য, এইটুকু শরীরে মানাই নেওয়ার ক্ষমতা দেওয়ার মালিককে। তাই আমি আপনার কথা এখানেই শেষ। আপনারা যে মুআল্লিমের সাথে দেখতে আছেন, উনি অত্যন্ত ভালো, সুন্দর হৃদয়ের মানুষ, যার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না। তা আমি আশাবাদী আপনাদেরকেও সাথে নিয়ে ওই